সম্মানিত সুধীমণ্ডলী, আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আলোচনা করব ভি গ্রাফটিং নিয়ে। সাধারণত আমের ক্ষেত্রে এই ভি গ্রাফটিংটা করা হয় 1 থেকে 1.5 বছর বা 2 বছর বয়সী চারার মাঝে ভালো জাতের আমের, ভালো জাত বলতে আপনার যে কাঙ্ক্ষিত আমটি আপনি খেতে চাচ্ছেন, ল্যাংড়া, ফজলি, হাড়িভাঙ্গা, কাটিমন, ব্যানানা, বাড়িফুল, যে ভালো জাত আপনি আমটা খেতে চাচ্ছেন, সেই আম গাছ থেকে ছায়ন সংগ্রহ করতে হবে। ছায়ন জিনিসটা হলো আপনার আম গাছের যে ফ্রুট বিয়ারিং যে ডাল আছে, সেই ডালের মাথা থেকে নিতে হবে। মানে যে ডাল থেকে আম হয়, ওই ডালের অগ্রভাগ থেকে, মাথা থেকে 5-6 ইঞ্চি নিচে পর্যন্ত ডালটা আপনি নিতে পারেন। এই ডালটাকে একটা রুট স্টক, মিনিমাম 1 বছর বয়সী রুট স্টকের সাথে আমরা ভি গ্রাফটিং করবো। এটা খুবই আমের মানে জোড়া কলমের ক্ষেত্রে এটা খুবই উপযোগী। প্রথমে এই রুট স্টকের আগাটা এভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে তারপরে একটা ধারালো ছুরি দিয়ে এটার মাঝখানে এরকম করে সুন্দর করে আপনার এইভাবে ফাঁক করে নেবেন এই রুট স্টকটাকে। তারপর যে ছায়নটি আছে, এই ছায়নটাকে একটা ধারালো ছুরির সাহায্যে এইভাবে উপর থেকে শুরু করে নিচের দিকে পাতলা করবেন। উপরের দিকে থেকে নিচের দিকে, স্ল্যান্ডারের নিচের দিকে একবারে পাতলা করবেন, যাতে এটা ভিতরে ঢুকতে পারে। এইভাবে সুন্দর করে আপনি যদি করতে পারেন, সুন্দর করে বাস এটা আস্তে করে আপনার পাতলা করবেন, যাতে উপর থেকে এরকম হয়। তারপরে এই ছায়নটাকে আপনি এখানে এদিক থেকে আমাদের একটু করতে হবে। তারপরে এই ছায়নটাকে উপর থেকে চেষ্টা করে নিচের দিকে দিবেন। এই ছায়নটাকে এখানে যে আমি ভাগ করেছিলাম, এটার মাঝখানে ঢুকাই দিবেন, সুন্দর করে ঢুকাই দিবেন। ঢুকাই দেওয়ার পরে একটা পলিথিন দিয়ে সুন্দর করে বেঁধে দিবেন। এইভাবে পলিথিন দিয়ে সুন্দর করে আপনার একটা পলিথিন দিয়ে সুন্দর করে এইভাবে বেঁধে দিবেন, সুন্দর করে বেঁধে দিবেন, যাতে রুট স্টকটা এখানে আটকে যায়। সুন্দর করে এইভাবে বেঁধে দিবেন। এই যে রুট স্টকটা হলো, এটা হলো আমের ভি গ্রাফটিং। এটা হলো কাঙ্ক্ষিত জাতের আম, আর এটা হলো রুট স্টক, মানে সাধারণ জাতের আম। সাধারণত আমের মৌসুমে আপনারা বীজগুলো সংগ্রহ করবেন। বীজ সংগ্রহ করে যে কোনো বেডে বা মাটিতে আপনি পুঁতে দিবেন। তারপরে ওই চারার বয়স 1 বছর বা তার বেশি হলে ওই কাঙ্ক্ষিত জাতের গাছ থেকে ছায়ন সংগ্রহ করে এইভাবে ভি গ্রাফটিং এর মাধ্যমে আমরা কিন্তু আমের কলম করতে পারবো। এবং এইটা কিন্তু পরের বছরই ফলন দিবে, গাছটা বেশি বড় হবে না। এইভাবে ভি গ্রাফটিং এর মাধ্যমে আপনারা আমের কলমের চারা করতে পারেন। চারা করে নিজেরা কিন্তু আম চাষ করতে পারেন। আজকে আমের ভি গ্রাফটিং এর উপর আমার এই আলোচনা আমি এখানে শেষ করছি। আমি কৃষিবিদ বশির আহমেদ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।